৮১ বছর পর কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে ২৪ সৈনিকের কবর তুলে নিচ্ছে জাপান। এজন্য ৭ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ করছেন। এর মধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে। আগামী ২৪ নভেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ হবার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা ফ্রন্টে সংঘটিত যুদ্ধে প্রায় ৪৫,০০০ কমনওয়েলথ যোদ্ধা নিহত হন। নিহত যোদ্ধাদের বিভিন্ন দেশে সমাধি গড়ে সেখানেই সমাহিত করা হয়। যুদ্ধে মিয়ানমার, ভারত এবং বাংলাদেশে মোট ৯টি স্থানে সমাধি গড়ে তোলা হয়, যার অন্যতম কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি। ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিক এখানে সমাহিত। জাপানিদের সমাধি ২৪টি। এই ২৪টি কবর ৮১ বছর পর নিজ দেশে নিয়ে যাচ্ছে জাপানিরা। গত ১৩ নভেম্বর থেকে ৭ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলন কাজ শুরু করেছে। এরই মধ্যে 10টি কবর তোলা হয়েছে। 所有者 CWGC との許可を得て、今回、11月の13日から発掘作業をしてます。তা আমরা এবার যে এসেছি সেই আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের রিমেন্স রিকভারি করা আমাদের জাপানি সোলজারদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের। তো এইটার সম্পূর্ণ আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের সাপোর্ট দিচ্ছেন এবং সাথে আছেন আমাদের CWGC যেটা হচ্ছে কমনওয়েলথ কমিশন আমাদের পুরোপুরি সাপোর্ট দিয়ে যাচ্ছেন করা। সমাধিতে মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। ২৪ নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন, আজকে একজন চলে যাবেন হয়তো, এই ৮ জন শেষ পর্যন্ত কাজ করবেন। আমরা কাজ আরম্ভ করি ১৩ তারিখ থেকে, আমরা শেষ করব ইনশাল্লাহ ২৪ তারিখ থেকে। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এই যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। আমিন বাবু, যমুনা নিউজ।